তুমি হাজারবার চাইলেও সুখ তোমাকে কখনোই ধরা দেবে না। যদি সুখ না চায়, তুমি কখনোই সুখকে সংস্পর্শে আনতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আমি জিদ্দা অনেকদিন পর আরও একটি ব্লগ ভিডিওতে চলে এলাম। আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। জিদ্দার যুক্তি প্রসঙ্গ কথায় সুখকে ধরার জন্য আমরা সবাই চেষ্টা করি, কিন্তু আসলে সুখ ধরা দেয় কখনো দেয় না। আমরা বলি সুখ যদি নিজের থেকে ধরা না দেয় তাহলে কখনোই সুখ ধরা সম্ভব নয়। কথাটা যেমন সত্য তেমনি অযৌক্তিক আছে আমার কাছে। যেমন সুখ দুঃখ সবই কিন্তু আমাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে, এবং অনুধাবনা এবং অনুভাবনা, অর্থাৎ আমি যদি মনকে ভাবি সুখী তাইলে সুখী, যদি কষ্টে নিয়ে যাই তাইলে কষ্ট। এটা সম্পূর্ণ মনের কাছে। তারপরে কথা আছে যে আমি যদি ভালো কাজ করি তো সেটা প্রশংসনীয়, আমি যদি মন্দ কাজ করি তো সেটা নিন্দনীয়। এখন প্রশংসনীয় কেউ যদি তোমাকে আলোচনায় আনে সম্মুখে আর আড়ালে, শুনলে পরে তোমার সুখের অনুভবটা মনের ভিতর জাগ্রত হয়। আর কেউ যদি নিন্দকীয় আলোচনা করে তাহলে নিশ্চিত তোমার সেটা কষ্টের এবং দুঃখের হতে পারে। ভিন্ন প্রসঙ্গে আমরা যৌক্তিক দিতে পারি যে সুখ এবং দুঃখ সম্পূর্ণরূপে মস্তিষ্কে ধারণ করে থাকে। এই ধরো তুমি সামান্য অসুস্থতায় বড় একটা ডাক্তারের কাছে গেলে, আর তোমাকে পরীক্ষা নিরীক্ষা না করেই বড় একটা ব্যাধির কথা বলা হলো। হঠাৎ যেন বিনা মেঘে বজ্রপাত, মস্তিষ্ক নষ্ট, একদম সুখী মানুষটা অসুখী হয়ে গেলে, তাহলে এমন যৌক্তিক থেকে আমরা বলতে পারি মন মস্তিষ্ক এটার সঙ্গে সম্পূর্ণরূপে সুখ এবং দুঃখের একটা বিকল সম্পর্ক আছে। তাই হাজার কষ্টের ভিতর শত বিপদে যদি মনকে হ্যাপি রাখো, অর্থাৎ সুখী মনে করো, তাহলে তুমি সুখী। যাই হোক, অনেক হলো, আবার দেখা হবে, কথা হবে জিদ্দার ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবে। কেমন?